আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা যারা এই ভিডিওটি দেখতেছেন সবাই দেখেন আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে আসরের পরে খেলাধুলা শেষ করার পরে কিছু সময় খেলাধুলা শেষ আল্লাহকে নিয়ে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করা হইতেছে, কিভাবে একটা মানুষ প্রতিদিন নেকি কামাই করতে পারে এবং আল্লাহ তাআলাকে নিয়ে চিন্তা করলে আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা করলে কি লাভ, দেখি মাদ্রাসার নাম কি, এমন একটি আলোচনা এই ভিডিওর মধ্যে দেওয়া হয়েছে। আপনারা এই ভিডিওটি দেখতে পারেন, অত্যন্ত সুন্দর। আপনাদেরকে কিছু প্রশ্ন করা ভদ্রতার সহিত ছাত্ররা বসে আছে। আমাদের মাদ্রাসার ছাত্র সবাই ছাত্রদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা ছাত্রকে ওখানে হাফেজ এবং আলেম বানিয়ে দেন। এই যে কিছুক্ষণ পরে সন্ধ্যা হবে, সকলেই আমাদের ছাত্রদের জন্য দোয়া করবেন বলেন, এবং এই ভিডিওটি আপনারা দেখতে থাকেন। যদি ভালো লাগে সকালবেলা তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। সন্ধ্যার পরে যে আকাশে যে চাঁদ উঠবে, ওই চাঁদ কে সৃষ্টি করেছেন? তাহলে আল্লাহ তাআলার বিশাল বড় বড় সৃষ্টি, যে সৃষ্টিগুলো আমরা প্রতিনিয়ত প্রতিদিন দেখতে পাই, ঠিক না? এই এক একটা সৃষ্টি কি দুনিয়ার কোনো মানুষ সৃষ্টি করতে পারবে? যেরকম দেখেন, সবাই আকাশের দিকে তাকায় দেখেন, এত বড় আসমান কে তৈরি করছেন বলেন? দেখছেন আকাশ? দেখছেন আকাশের রং কি? হ্যাঁ, নীল নীল। যাক, আকাশের মধ্যে প্রচুর পরিমাণে মেঘ আছে, দেখছেন? ওই মেঘগুলা বৃষ্টি হইয়া তারপর আমাদের মধ্যে পড়ে। এটা কার হুকুমে পড়ে বলেন তো? আল্লাহ তাআলার হুকুমে পড়ে। পানি যদি আপনি ঝুলাইয়া রাখেন উপরে, তাহলে কি পানি কি ঝুলে থাকবে? কিন্তু আল্লাহ তাআলা দেখেন কি সুন্দরভাবে মেঘ আকারে একটা বিশাল এক তুলার মতো দেখেন জমে আছে, জমাটভাবে এই কি করছেন, এই পানিগুলা উপরে আটকে রাখছেন। আবার আল্লাহ তাআলা যখন হুকুম করবেন, তখন আল্লাহ তাআলার হুকুমে উপরের ওই মেঘগুলা বৃষ্টি হয়ে দুনিয়াতে যেই জায়গায় আল্লাহ তাআলা হুকুম করবেন ওই জায়গায় পড়বে। সব জায়গায় কি একসাথে কি বৃষ্টি পড়ে? দেখা গেছে ওই রায়ের পরা বৃষ্টি পড়তেছে, আমাদের এই গাঙ্কুলকান্দি বৃষ্টি পড়ে না, এরকম হয় না? সব জায়গায় বৃষ্টি পড়ে না একসাথে। আবার আল্লাহ তাআলা চাইলে সব জায়গায় বৃষ্টি পড়ে। এই জন্য আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা করা, এই যে আমরা এখন আসরের পরে যে বসলাম একসাথে, আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে যে একটু চিন্তা করলাম, ফিকির করলাম, গবেষণা করলাম, এর দ্বারা কি নেকি হয়েছে?